ফেরত না দিই, তাকে যদি আমি তার কাছে ক্ষমা যদি প্রার্থনা না করে নি, তখন বলে যটা গুনাহ করেছে তটা লেখা হোক। আর যদি আমি আপনি নেকির নিয়ত করে নিলাম, তেমনি আমার নামায় আমলের মধ্যে একটা নেকি হলো। আর যখনই আমি আপনি সেই ভালো কাজটা নিজের জীবনে বাস্তবায়িত করলাম, কেউ বলেছে 27, কেউ বলেছে 70, কেউ বলেছে 700 পর্যন্ত নেকি লেখা হয়। বলি সুবহানাল্লাহ। যাই হোক বাপজির আমার, অতএব আমি এবং আপনি ভালো কাজ করার নিয়ত করব। এই যে আমি প্রথম আয়াত পরিবেশন করেছি, আল্লাহ তাবারাক তাআলা আমাকে এবং আপনাকে অফুরন্ত আল্লাহর নিয়ামত দান করেছেন। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি প্রতিদান পাওয়া যায়, আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে কিরকম শাস্তি পাওয়া যায়। আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাকে এবং আপনাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল, পা থেকে নিয়ে মাথা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সমস্ত কিছু নিয়ামত দান করেছেন। আমি এবং আপনি যদি সেই সমস্ত নিয়ামত গুলাতে গণনা করতে চাই, আমরা কখনোই কিন্তু গণনা করে শেষ করতে পারবো না। এটা আমার কথা নয়, আল্লাহ তাবারাক তাআলা তিনি বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চেও, লা তুহসুহা, তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। শেষ করতে পারবো ভাই? একবারও পারবো না। সামান্য থেকে সামান্য কথা, এই যে আমি এবং আপনি অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটার মূল্য কত? বলে হযরত জানা নাই। কিন্তু বাপজির আমার, কোনো একটা পেশেন্টকে, কোনো একটা অসুস্থ ব্যক্তিকে আপনার সিয়ান হসপিটাল থেকে যদি ডাক্তার বাবু লিখে দেন যে ট্রান্সফার লিখে দিলেন, এখানে হবে না, বর্ধমানে নিয়ে যান, কিন্তু বলছেন নরমাল গাড়ির ভাড়া হলো কত? 1500 টাকা। বলছেন নরমাল একে নিয়ে যাওয়া হবে না, একে কিন্তু অক্সিজেন সমেত আপনাকে নিয়ে যেতে হবে। অক্সিজেন ওলা গাড়ির ভাড়া হলো কত? আপনার 3000 টাকা। সিয়ান থেকে আপনার বর্ধমানে কত বেশি সময় লাগবে? খুব বেশি থেকে বেশি আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 1 থেকে 1.5 ঘন্টা অক্সিজেনের জন্য যদি 1500 টাকা নিয়ে থাকে, আমাকে এবং আপনাকে আল্লাহ তাবারাক তাআলা যেদিন থেকে আমি আপনি জন্ম লাভ করেছি, মৃত্যুর দিন পর্যন্ত কতগুলা অক্সিজেন নিয়েছি, আল্লাহ পাক যদি একটা একটা করে যদি কি করতেন, আমাদের নিয়ামতের যদি বিনিময় নিতেন, আমি আপনি দিতে অক্ষম হয়ে যেতাম। যেতাম কি যেতাম না? শুধু তাই নয়, আল্লাহ তাবারাক তাআলা সমগ্র পৃথিবীর বুকে তো দূরের কথা, আমাকে আপনাকে নিজেদের জানের মধ্যে যে সমস্ত নিয়ামতগুলা দান করেছেন, তার জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার জানের মধ্যে কত রকমের আমি নিয়ামত দান করেছি, তুমি কি জ্ঞান চক্ষু দিয়ে একবারও দেখো না? একবারও দেখো না? উপমা দিয়ে বুঝতে পারবেন। এই যে আমরা কথা বলছি, দেখবেন এখনকার দিনে 28 দিনের যদি আপনি একটা প্যাক মারেন জিও, আপনাকে মোটামুটি 250 টাকা লাগে। লাগে কি লাগে না? যেমনি আপনার 27 দিন হবে, বাপবারে আমার আপনার থেকেও বেশি দায়িত্ব। আপনার আর মাত্র 2 দিন বাকি, আর মাত্র 1 দিন বাকি। যখনই আপনার দেখবেন শেষ, তখনই বন্ধ করে দেওয়া হবে। এই যে আমরা 250 টাকা দিয়েছি, 28 দিন পরে কিন্তু 1 দিনও দেওয়া হয় না। দেওয়া হয়, 1 দিনও কিন্তু সুযোগ দেওয়া হয় না। অথচ এখানের জন্য আমাকে মেশিন কিনতে হয়েছে, ব্যাটারিতে চার্জ দিতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। কিন্তু বাপজিরে আমার, তারপরেও কিন্তু মোবাইলে কথা হচ্ছে না। আল্লাহ তাবারাক তাআলা আমি এবং আপনি এই যে কথা বলছি, কখনোই কিন্তু রিচার্জ আপনার শেষ হয় না। যত রকমের কথা বলবো, ততই আমার আপনার কথাগুলা কিন্তু বেড়েই যাবে। পঞ্চায়েতের মতন কোনো ট্যাক্সও কাটা হবে না, আর পৌরসভা থেকে কোনো ট্যাক্সও নেওয়া হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো কিন্তু খামতি কমতি করা হবে না। এগুলা হলো কি আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত বটে কি নয়? তাহলে বহুত বহুত আল্লাহর নিয়ামত আছে। এই নিয়ামত গুলাকে আমি এবং আপনি কি রকম ব্যবহার করব, আল্লাহ তাবারাক তাআলা সেই ব্যবহার বিধিটা তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ,
তোমরা স্মরণ করো তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অতি অবশ্যই আমি আমার নিয়ামতকে আরো বর্ধিত রূপে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমার আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ো ইন্না আযাবী লাশাদীদ, তোমরা কান খুলে শুনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়াবহ। তাহলে আল্লাহ পাক তিনি কি বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলা তোমরা যদি কি করো, শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম, এখানে লাম তাকিদ বা নুন তাকিদ মানে গুরুত্ব আকারে বলা হয়েছে লা আযীদান্নাকুম, অতি অবশ্যই আমি বাড়িয়ে দেব। তাহলে নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় করি, আমার আপনার জন্য আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর তার বিপরীত কি বললেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ো মানে যদি না শুকরি করি, আল্লাহ পাক কিন্তু বললেন না যে আমি তোমাদেরকে শাস্তি দুবই দুব, আমি তোমাদেরকে কথাটা বললেন ইন্না আযাবী লাশাদীদ, যে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়াবহ। কথা বুঝতে পারলেন? শুধু এটুকু শুনিয়ে দিলেন। নিয়ামতের শুকরিয়া আদায় কাকে বলা হয়? নিয়ামতের শুকরিয়া প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম যারা কোরআনকে নিয়ে গবেষণা করেন এই রকম মানুষরা বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামতকে যেরকম ব্যবহার করতে বলেছেন সেই রকম ব্যবহার করার নাম হলো কি, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যেরকম ব্যবহার করা থেকে নিষেধ করেছেন তার থেকে সংযত থাকা, বিরত থাকা, এর নাম হলো কি নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর না শুকরিয়া হলো কি, যেরকম মানে ব্যবহার করতে নিষেধ করেছেন সেই রকম করা, এর নাম হলো কি আপনার না শুকরিয়া। এবার দেখুন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক তিনি কি রকম আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দেন। এই প্রসঙ্গে হাদিসে কিতাবের মধ্যে তিন ব্যক্তির ঘটনাকে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ফেরেশতা কে পাঠাইলেন আল্লাহ তাবারাক তাআলা, তিনি সর্বপ্রথম একজন কুষ্ঠবেদী ব্যক্তির কাছে এলেন। কুষ্ঠবেদী ব্যক্তিকে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি দেখছি খুব হতদরিদ্র এবং মনের মধ্যে তুমি অনেক কিছু দুঃখ ভরে রেখেছো, আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও তাহলে তুমি আমাকে বলতে পারো, আল্লাহর কাছে দোয়া করব আমি তোমার জন্য। এই কুষ্ঠবেদী ব্যক্তি বললেন, আমি গ্রাম তো দূরে, আমার নিজের পরিবারে তো দূরের কথা, গ্রামের মানুষরা আমার কুষ্ঠবেদী হয়েছে বলে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে আমাকে থাকার বাসস্থান করে দিয়েছে। দেখলেন না, করোনার সময়ে এই যে করোনা হলো না, করোনা গরিব মানুষরা তাও হোম কোয়ারেন্টাইন ইত্যাদি করে নাই। বিশেষ করে যারা খানি জেনারেল শিক্ষিত বাবারে দেখা সাক্ষাৎ পর্যন্ত হলো না। ওই যে কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক যে বলেছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের দিনে ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তানকে তার মাতা পরিচয় দিবে না, পুত্রকে তার পিতা পরিচয় দিবে না, স্ত্রীকে তার স্বামী পরিচয় দিবে না। ওই দৃশ্যটা আল্লাহ পাক কি করলেন, এই দুনিয়াতেই করোনা কালে দেখিয়ে দিলেন। দেখাইলেন কি দেখাইলেন না? না বাবারে, গ্রামে গ্রামে বাস থেকে দাও, এদিকে যাওয়া হবে না। ওরা চেন্নাই থেকে এসেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 3 মাস লেগেছে, হেঁটে হেঁটে এসেছে। পরিযায়ী শ্রমিক, বলছে স্কুলে ঢুকেছে মানে স্যানিটাইজার করতে হবে, হবে কি হবে না, এইরকম ভাব ব্যাপার। তো আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দিলেন যে যাদেরকে তুমি আপন মনে করছো, এরকম উদাহরণ আছে যে ডাক্তার বাবু মারা গেছেন, তার সন্তান সন্ততি স্ত্রী কেউ তার লাশকে নিতে আসে না। উদাহরণ আছে কি নাই? এরকম ভাব আছে যে না করোনা হয়েছে, যাওয়া যাবে না। এই তো আমার আপনার দশা। কার জন্য আমি আপনি ছুটে বেড়াচ্ছি? যে সন্তান আমার পৃথিবীর বুকে কি বাপকে ছুঁয়ে দেখলো না? বড় হাজী সাহেব শিল্পপতি নাম করব না, মাত্র কয়েকটা ব্যক্তিকে নিয়ে 10 থেকে 12 জন ব্যক্তিকে নিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হলো। চিন্তা করতে পারেন, আমি আমার গ্রামের কথা বলছি, একজন বিধর্মী, যেহেতু আমরা পাড়া প্রতিবেশী একই সঙ্গে, আমার যে বাড়ি, আমার পুরো পাড়াটা হলো আমাদের বিধর্মী ভাইদের।
কিন্তু 4 থেকে 5টা বাড়ি আছে, তার মধ্যে এই অধমের বাড়ি। আমার সম্পর্কে কাকি বলতাম, উনি মারা গেছেন এই আপনার গোলকাল হসপিটালে। যখনই গ্রাম হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ জড়ো হয়ে গেল, কিন্তু যখনই ভিডিও থেকে আপনার ভিডিও অফিস থেকে ফোন গেল যে ওই কিট নিয়ে যাও 5টা, তখন এক এক করে সব কিন্তু সরে গেল। আমি আমার দাদা বলি, রঞ্জিত দা আমি আছি, আমি নিজে হাতে ধরে ওই আমার কাকিমাকে লাশ তুলেছি। বড় ব্যথা লাগে। সর্বপ্রথম ওরা তো জ্বালিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়। রাত্রি 1টা বাজছে, আমি বাড়িতে যাওয়ার পরে, যেহেতু আমার একটা বাচ্চা মেয়ে আছে 8 বছর বয়স, তাসনিম সুলতানা, তো তাকে সে আছে, আমি গোসল করে নিলাম, তারপরে নামাজ পড়লাম, তারপরে শুয়ে পড়লাম। দ্বিতীয় দিনে খবর নিলাম আমার রঞ্জিত দা, সে বলল ভাই কি বলবো, আমরা পুড়িয়ে দিনাই কবরস্থ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো কি জানো, আমাকে নিজের মায়ের কবরটাকে নিজে কুড়তে হলো। বললাম দাদা একবার তুমি আমাকে ফোন করতে পারলে না? আমি মুসলিম পাড়ার যুবক ভাইদেরকে ডাকতাম, যে সমস্ত ভাইয়েরা মানে কবর খোঁড়ে, আমি নিজে যে খুঁড়ে দিতাম। বলি সত্যি? বলে হ্যাঁ সত্যি। বলে আমাদের পাড়ার লোকেরা আসে নাই। বললাম ভাই তারপরে আমি তাদেরকে 3-4 দিন পালন ইত্যাদি করতে হয়, তাদেরকে মানে ভাত মুড়ি ইত্যাদি খেতে পাই না, যেরকম পারলাম দিলাম। তো এইগুলাই হলো ইসলাম, বটে কি নয় বাপজি আমার? তো কথা যেটা বলছিলাম কি, এই যে কুষ্ঠবেদী রোগী এই গ্রাম থেকে বিতাড়িত জঙ্গলের মধ্যে বসবাস করছে, আল্লাহর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোনো দুঃখ কষ্টে আছো? বলছে ভাই আমার স্ত্রী থাকতে স্ত্রী নাই, আমার পুত্র থাকতে পুত্র নাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জমি জায়গা সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাই, আজকে জঙ্গলের মধ্যে আমাকে বসবাস করতে হচ্ছে, আর অভাবের মধ্যে আমি দিন কাটাচ্ছি, এর থেকে বেশি আর কি বলবো? আল্লাহর ফেরেশতা আল্লাহ তাবারক তাআলার কাছে তিনি 2টি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি এই ভাইয়ের কুষ্ঠবেদীকে তুমি দূরীভূত করে দাও। আরো পৃথিবীর বুকে যে সমস্ত 5টা মানুষ যেরকম সুস্থ সবল চলাফেরা করছে, এই রকম তাকে তুমি ব্যবস্থাপনা করে দাও। আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করলেন, আর ওই ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর ফেরেশতা ছিলেন, ওই ব্যক্তি তিনি সুস্থ সবল হয়ে গেলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছ, তোমার জন্য কিছু ব্যবস্থাপনা করে দিব নাকি? বলে হ্যাঁ খুব ভালো হয়। তখনকার দিন ছিল বনি ইসরাইলের যুগ, তখনকার যানবাহনের ব্যবস্থাপনা ছিল উট, ঘোড়া, গাধা, এইগুলাই ছিল কি মূল্যবান সম্পদ। এখনকার দিনে যদি বলা হয়, আমার শ্বশুর যদি বলে কি দিব গো, বলে কিছু দিতে হবে না, একটা 18 টাকা দিয়ে দাও। আবার কেউ কেউ বলছে কি আর দিবেন, খানিক ঘুরিয়ে পেঁচিয়ে বলছে এমন জিনিস দাও যেন পেট্রোলে চলে। বুঝতে পারছেন? যেন পেট্রোলে চলে। শ্বশুরও ছিল জেনারেল, একটা বড় গ্যাস লাইট কে দিয়ে দিয়েছে, বলে যা সিগারেট খাগা। কথা বুঝতে পারছেন না? ও যেরকম ঘুরিয়ে বলছে, ও একটা বড় গ্যাস লাইট কে দিয়েছে, যা বিড়ি খাগা যা। কথা বুঝতে পারলেন না? তো বাপজিরে আমার, তো ওই আল্লাহর ফেরেশতা কি করলেন, একটা আপনার গাভীন উটকে দান করলেন, আর তার পিঠে চাপড়ে আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। এই ব্যক্তি সুস্থ হয়ে গেল। আস্তে আস্তে এই গাভীন উটটা থেকে বাচ্চা হলো, 1-2 করে উট হতে লাগলো। এই ব্যক্তি দ্বিতীয় একটা ব্যক্তির কাছে এলেন, তিনি ছিলেন কি আপনার টাক, তার মাথায় কিন্তু কোনো চুল ছিল না। এই ব্যক্তিকেও আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে আমি আপনার জন্য কি করতে পারি? এই ব্যক্তি বললেন, গ্রামের ছোট থেকে বড় এবং বৃদ্ধ এবং জওয়ান প্রত্যেকটা মানুষকে আমাকে টেকো বলে রাগায়, অতএব আল্লাহ যদি আমাকে অন্যান্য 5টা মানুষের মতন চুল গজিয়ে দিতেন, নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, তৎক্ষণাৎ আপনার চুল গজিয়ে গেল। এই ব্যক্তিকেও বললেন একটা আপনার গাভীন গাই দেওয়া হলো, গাভীন গাই, এবং বরকতের দোয়া করলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, সেই ব্যক্তি ছিলেন কি আপনার অন্ধ। কি ছিলেন ভাই? অন্ধ। অন্ধ কাকে বলা হয়? যে কানে শুনতে পায় না, নাকি গো? এ বাপ, এটা কথা আমি জিজ্ঞাসা করতে চাইছি, আপনারা কেউ কিছু মনে করেন না। বলছি আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? বলছি বুঝতে পারছেন ভাই? এখানে হাত তুলে বলুন তো। মানে এরকম কোনো বিষয় নয় তো যে আমার বায়ানটা চলছে আপনার জিওর, আর আপনার প্রত্যেকেরই সে বিএসএনএল সিম আছে, সব জায়গাতে আপনার টাওয়ার পাওয়া যাচ্ছে না, এরকম কোনো বিষয় নয় তো? মানে বুঝতে পারছেন? আমি গোদা বাংলায় বলছি, ওনারা স্ট্যান্ডার্ড বাংলায় বলবেন। কথা বুঝতে পারলেন তো? যাই হোক বাপজির আমার, অন্ধ বলা হয় যাকে আপনার কি, যে চোখে দেখতে পায় না,
আপনার অন্ধ, এবারে উভয় চোখ দিয়ে এই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি বললেন, আমার এর থেকে দুঃখ কি? কেমন দিন হয়, সূর্যের আলো কেমন হয়, রাত্রিতে চন্দ্র বের হয় না দিনের বেলায় হয়, পাহাড় পর্বত আমার নিজের মাতৃ, নিজের আমার জন্মদাত্রী মা, তার পর্যন্ত আজ পর্যন্ত আমি চেহারা দেখতে পাই নাই। অতএব আল্লাহ পাক যদি আমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিতেন, আল্লাহর আমি বড় শুকরিয়া আদায় করতাম। এই বলে কি করলেন, ওই ব্যক্তি অভিযোগ করলেন, এই আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দেওয়া হলো। আর এই ব্যক্তিকে আপনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা একটা গাভীন আপনার বাকরি মানে ছাগল দান করলেন, আর তিনি বরকতের দোয়া করে দিলেন, বরকতের দোয়া করলেন। এবার বরকতের দোয়া করার পরে আল্লাহ পাক কখনো কখনো কাউকে মাল ধন দিয়েও আপনার পরীক্ষা করেন, আবার কখনো মাল ধনকে ছিনিয়ে নিয়েও আপনার পরীক্ষা করেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাবারাক তাআলা তিনি পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারাক তাআলা কখনো কখনো মানুষকে সম্মান দান করেন এবং অনুগ্রহ দান করেন, তখন ওই মানুষটা বলেন, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার প্রভু আমাকে সম্মান দান করেছে। একই ক্লাসের ছাত্র, একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছে, দুজনাই আপনার সরকারি চাকরিতে বসেছে, একজনের চাকরি হয়েছে, একজনের হয় নাই। হয় কি হয় না? দুজনা একই রকমের পরিবারের ছেলে। আমি কারু রাজনীতির আপনার এখানে গল্প করতে আসি নাই, শুধু উপমা দিচ্ছি। দুজনাই দুটো পার্টির আপনার মানে চিহ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছে, একজনা জয়ী হয়েছে, একজনা বিজয়ী হয়েছে। হয় কি হয় না? তো বলছে আমাকে ফায়াকুল রব্বি আকরামান, আমাকে আমার প্রভু সম্মান দিয়েছে। কিন্তু প্রভু যখন সম্মান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তোমার কলমের জোর দিয়েছে। অতএব আল্লাহ পাক যেরকম বলেছেন তোমাকে সেরকম চলতে হবে। হবে কি হবে না? এই যে আপনার টাক ব্যক্তি, আপনার কুষ্ঠবেদী ব্যক্তি এবং আপনার অন্ধ ব্যক্তি, এদের কিন্তু এমন একটা সময় এলো, এরা কিন্তু প্রত্যেকেই সুস্থ সবল। শুধু সুস্থ সবল নয়, এলাকার সেঠজি, এলাকার সেঠজি, যেরকম কারোর নাম নেব না, বীরভূমে এরকম তাবড় তাবড় নেতা ছিল, তাদের এক একটি হংকারে বাঘ এবং ছাগলে একই ঘাটে পানি খেত। আরে পানি পান করতো কি করতো না? আল্লাহ দিয়ে দেখিয়েছিল। এরকম এরকম মওলানা পাওয়া যাবে যে একই ডাকে সমগ্র আপনার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কয়েক লক্ষ মানুষকে জড়ো করতে পারবে। পারবে কি পারবে না? কিন্তু আবার এমন একটা সময় চলে আসে যে ঘরে দৌড়ে দৌড়ে ডাকতে গেলেও লোককে খুঁজে পাওয়া যায় না। বটে কি নয়?